বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনো ভাগাভাগি হয় না, দেশে কখনো ভাগাভাগি হয় না, এটা কলঙ্কিত অধ্যায়। কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম, মুসলমানকে রাখলাম। কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম, হিন্দুকে রাখলাম। আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে? আমি তপশিলীদের আমি করিনি এটা, এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন। বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম। 12 সাল থেকে চলছে। কোর্টে আগেও কেস হয়েছিল, কেস খালি হয়ে গেছিল। স্পর্ধা তো কম নয়। একটা সরকার কি পলিসি নেবে, সেই পলিসি নিয়ে যাও না। বিজেপি একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না, হিম্মত আছে? কিছু দল হঠাৎ করে 26,000 চাকরি খেয়ে নাও, ওবিসিদের রিজার্ভেশন বন্ধ করে দাও, হবে না। তাও ভাগ করে করে দিয়েছে মুসলিমদেরটা একেবারে ভাগ। কেন? মুসলিমরা আমার দেশের নাগরিক নয়? মনে রাখবেন, আমি হিন্দুও করি, আমি হিন্দু ঘরের মেয়ে, আমি মুসলিমও করি, আমি তপশিলীও করি, আমি আদিবাসীও করি, আমি পার্সিও করি, আমি বৌদ্ধও করি, আমি জৈনও করি, আমি সবটাই করি। এবং আমার বলে রাখি, এটা ক্যাবিনেট করে পাস হয়েছে, অ্যাসেম্বলিতে পাস হয়েছে, কোর্টের রায় আছে। যারা ইলেকশনের আগে এইসব নিয়ে খেলা করছেন, সন্দেশখালী নিয়ে করলেন চক্রান্ত 1 ফাঁস হয়ে গেল। দাঙ্গা নিয়ে করবার চেষ্টা করলেন, চক্রান্ত 2 এখনো মাথায় ঘুরছে হিন্দু মুসলমানে ভাগ করবার। 3 প্রধানমন্ত্রী এই কথা কখনো বলতে পারে যে সংখ্যালঘুরা তপশিলীদের রিজার্ভেশন কেড়ে নেবে? আমি তো বলবো উনি বলতে পারেন না। তার কারণ এটা সাংবিধানিক অধিকার। তপশিলীরা তপশিলীদের অধিকার সাংবিধানিক হিসাবে পায়, আদিবাসীরা আদিবাসীদের অধিকার সাংবিধানিক অধিকারে পায়, ওবিসিরা সংবিধান অনুযায়ী সংবিধানের কাঠামোর মধ্যে থেকে এই ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। সুতরাং তোমরা কে? শুধু একটা ভোট রাজনীতির জন্য, একদিনের জন্য। এর উত্তরে আমি কি বলতে পারি? একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না, তো সাংবিধানিক সংকট হয়ে যাবে। হাইকোর্টকে আদালতকে আমরা বলবো ওনাকে বরখাস্ত করা উচিত, মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত। উনি এটা বলতে পারেন না, সংবিধানকে উনি মানবেন না, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন, আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে, এটা তো মানা যাবে না। আমি জানি না কে ওনার পরামর্শ দিচ্ছে। আমার মনে হচ্ছে উনি একটা ভুল পদক্ষেপে বা ভুল কথা বলে ফেলেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে বিচার ব্যবস্থাকে আঘাত করার চেষ্টা করছে। যদি এই কথাটা পাকিস্তানে কোনো মুখ্যমন্ত্রী বলতো, তাহলে আমার মনে হচ্ছে কতক্ষণ মধ্যে জেলে ঢুকিয়ে দিত। এ তো ভাগ্যিস ভালো দেশের প্রধানমন্ত্রী মোদিজি আছে। সভায় প্রকাশ্য সভায় এসে সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্য সভাতে জনসভাতেই কথা, আমি সেই কথাটা বলবো, কাছে বলুক বা ঘরের মধ্যে মিডিয়াকে বলুন, কথা তো একই আছে। মিডিয়াকে বলা মানে তো প্রকাশ্যে বলা। তো উনি যেটা বলেছেন এটা খুবই মানে কি বলা যাবে, দুর্ভাগ্যপূর্ণ কথা। একটা সংবিধানের শপথ নিয়ে সংবিধানের বিরুদ্ধে কথা বলা, মানুষকে ইমিডিয়েট বরখাস্ত করা উচিত। তিনি আগে বলেছিলেন কলকাতাকে লন্ডন বানাবেন, এবারে বললেন যে পশ্চিমবঙ্গকে এবারে দিল্লি বানাবেন। পশ্চিমবাংলাকে আগে পশ্চিমবাংলাই বানিয়ে দিন, তারপরে দিল্লি বা বম্বে বা লন্ডন বানাবেন। আগে পশ্চিমবাংলা যে সংস্কৃতি, যে কালচার, যে ইন্ডাস্ট্রি, আগে ওটাই ঠিক করে দিন, তাহলে দিল্লি বানাবেন।
ভোট মিটে গেলেও ব্যারাকপুরের যে প্রসঙ্গ সেটা মুখ্যমন্ত্রী বলা সোদপুরের মঞ্চ থেকে বা পানিহাটে খড়দার মঞ্চ থেকে উঠে আসছে। ব্যারাকপুর যদি তার সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে তিনি নতুন কিছু ভাবনা চিন্তা করবেন। কেন ওনার সরকার তো হচ্ছে না, ওনার সরকার তো বাংলায় আছে। ব্যারাকপুরকে যদি উন্নয়ন করতে হয় তাহলে বাংলা সরকারকে করা উচিত, কেন করছেন না? কালকে মুখ্যমন্ত্রী বলেছে যদি বসিরহাটে তৃণমূল প্রার্থী জেতে তাহলে তিনি সন্দেশখালী যাবেন। আবার সন্দেশখালী আবার শেখ শাহজাহান বানাবেন, আবার শিবু হাজারাকে ওখানে নামাবেন। ওনাকে লোক ভোট দেবে না, এটা নিশ্চিত থাকবে। যদি হাজি নুরুল ইসলাম জেতে বসে তাহলে যাবে। হাজি নুরুল ইসলাম জেতার কোনো প্রশ্নই ওঠে না, নট এ কোশ্চেন।